নমস্কার। আজকের গল্প গম্বে। লিখেছেন নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়। এক টুকরো ছেলে, তার নাম গম্বে। গম্বের বাবা সন্ধে হলেই সাগর থেকে নৌকো নিয়ে ফিরে আসে ডাঙায়, হাত লাল করে। হাত লাল হয় তিমি মাছের রক্তে। তারপর সেই তিমি মাছ বাজারে বিক্রি হয় চড়া দামে। মাছ বিক্রির টাকায় গম্বেদের ছোট্ট সংসার চলে, যেখানে তার বাবা ছাড়াও আছেন মা আর বুড়ো দাদু। রোজ রোজ তিমিগুলো রক্ত দেখে গম্বের মনটা কেঁদে ওঠে হু হু করে। একদিন ওর বাবাকে জিজ্ঞেস করে, কোতার বাবাও তো তোমার মতোই বাজারে কেনাবেচা করে, কত কিছু, কই তার হাতে তো রক্ত লাগে না? উত্তরে ওর বাবা বলে, তিমিগুলোকে সাগর থেকে ধরে না আনলে তাদের নাকি খাবারই জুটবে না দুবেলার মতো। গম্বে চুপ করে থাকে। রাত্রিরে দাদুকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, বাবা কেন তিমিদের মেরে আনে দাদু? দাদু বলেন, বড়দের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে নেই গম্বে। বালিশে মুখ গুজে কাঁদে ছেলেটা, নিরীহ তিমিগুলোর কথা ভেবে। কেন বাবা রোজ রোজ ওদের মারবেন? কেন দাদু বাবাকে কিছুই বলবেন না? বড়দের ব্যাপারে ছোটদের কথা বলতে নেই কেন? গম্ভীরভাবে এই সব প্রশ্ন নিয়ে পরদিন সে নিজেই যাবে সাগরের কাছে। সকালের আলো ফুটতে না ফুটতেই গম্ভীর ছুটে চলল সাগরের কাছে। বালির উপরে যেখানে প্রকাণ্ড সব পাথরগুলো পড়ে আছে আলগা হয়ে হয়ে, তারই একটার উপর উঠে দাঁড়াতেই গম্বে দেখে এক মস্ত তিমি আটকে আছে দুই পাথরের ফাঁকে। ঢেউয়ের সঙ্গে এত দূর এসেছিল তিমিটা। পাথরের খাঁজে আটকে পড়ে আর জলে ফিরে যেতে পারেনি বেচারা। গম্বে গম্বে বোঝে, এদিকে সাগরও পিছিয়ে পড়েছে অনেকটা। পাথরের খাঁজে বালির ওপর ছটপটাচ্ছে মস্ত তিমিটা। ইস, কিভাবে এটাকে জলে ফিরিয়ে দেওয়া যায় আবার? গম্বে ভাবে চুপ করে। এরপর তিমিটার কাছে গিয়ে ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গম্বে দেখে তার এক একটা হাতের সমান তিমিটার চোখ। সেই চোখ দিয়ে জল পড়ছে, আর কি করুণভাবে টসটস করে তাকিয়ে আছে তিমিটা। নিজের ঢলঢলে জামার কোনাটা দিয়ে চোখের জল মুছিয়ে দিয়ে ওর গা ঘেঁষে দাঁড়ায় গম্বে। তারপর ফিসফিস করে জিজ্ঞেস করে, তোমার খুব কষ্ট হচ্ছে সোনা? তিমিটা বোঝেই না কি বলতে চাই গম্বে, শুধু চোখের কোণ দুটো আবার ভিজে আসে জলে। গম্বে ভাবে, যে করেই হোক জল এনে ঢেকে ফেলতে হবে তিমিটাকে, না হলে রোদ্দুরে পুড়েই মরে যাবে বেচারা। তার উপর বাবা দেখে ফেললে নিশ্চয়ই ওকে মেরে নিয়ে যাবে বাজারে। তারপর ভাবতে ভাবতে গায়ে কাঁটা দেয় ওর। গম্বে এরপর ছুটে বাড়ি গিয়ে নিয়ে আসে টুকটুকে লাল এক ছোট্ট বালতি। বালতি ভরে সাগর থেকে জল এনে এনে গম্বে ছুঁড়ে দেয় তিমিটার মাথায়, লেজে, বিশাল দেহটায়। এক বালতি মাথায়, এক বালতি লেজে, এক বালতি পিঠে, আবার এক বালতি মাথায়। এভাবেই জল ঢেলে এনে তিমিটাকে ভিজিয়ে রাখে গম্বে। কত বালতি জল যে নিয়ে এলো সাগরের থেকে তার ঠিক নেই। গম্বের ছোট্ট দুটো পা এরপর জমে এলো পাথরের মতো, আর এক পা হাঁটার ক্ষমতাও নেই বেচারার। হাজার বালতি জলেও তিমিটাকে ঢাকা যাবে না কিছুতেই। তিমির গা বেয়ে জল ঝরে পড়ে মাটিতে, আর হুশ করে মাটি সেই জল নেয় শুষে। ওদিকে রোদও বাড়তে থাকে চড়চড় করে। তিমিটাকে আর বাঁচানো গেল না ভেবে ধূপ করে ভিজে বালির ওপর পড়ে গেল গম্বে। জ্ঞান ফিরতেই দেখে তিমিটা তখনও শুয়ে আছে পাথরের খাঁজে, আর এক এক করে গ্রামের সকলে এসে জড়ো হয়ে বালতি বালতি জল এনে ছিটিয়ে যাচ্ছে তিমিটার গায়ে। নিশ্চয়ই ওরা বুঝে গেছে গম্বের মনের কথা। আরও অবাক হয়ে গম্বে তাকিয়ে দেখে অন্য সকলের দলে তার দাদু আর বাবাও আছেন। সাগরের জল এনে সবাই ভিজিয়ে যাচ্ছে তিমিটার সারা শরীর। কেউ কেউ গায়ের জামা আর কোমরের গামছা ভিজিয়ে বিছিয়ে দিয়েছে তিমিটার গায়ে।
খুশিতে চোখ ছলছল করে গম্ভীর। এদিকে ততক্ষণে সাগর এগিয়ে এসেছে অনেকখানি। এগোতে এগোতে ক্রমশ ঢেকে ফেলেছে তিমিটার লেজ, তারপর অর্ধেক শরীর। ঢেউয়ের ধাক্কায় গ্রামের সকলেই পিছিয়ে যাচ্ছে সাগরের থেকে। একটা ঢেউ এসে হঠাৎ তিমিটার গায়ে পড়ল, আর ওর গোটা শরীরটা ঢেকে গেল সাগরের জলে। আর এক বিশাল ঢেউয়ের ধাক্কায় তিমিটা নড়ে চড়ে আলগা হয়ে ঝাঁপিয়ে পড়ল পাথরের খাঁজ থেকে সোজা মাঝ সাগরে। এরপর সূর্যের মতোই তার লেজটুকুও একেবারে ডুবে গেল সাগরের জলে। ঝুপ করে সন্ধে নামলো চারিদিকে। তিমিটা ছাড়া পেয়ে আগের মতোই জলে ফিরে গেছে দেখে আনন্দে চিৎকার করে উঠল সকলে। আর গম্বে সারাদিনের ক্লান্তিতে সে তখন ঘুমিয়ে কাঁদা সাগরের তীরে বাবার কোলে। নমস্কার।